একটুখানি খুঁটে খেলো বা কিছু ওইরকম টাইপের একটা রেসিপি বানাবো আর আমি খাবো। খাবার পিঠা পোহা কাঁকড়া, এর ভিতরে আছে কাঁকড়া। খুলে দেখাবো? এখনো নড়ছে, ভয় লাগে। আমাদের কাহিনীতে তোমাদের সবাইকে ওয়েলকাম। বাইরে থেকে এসে যে জামা কাপড়টা ছাড়বো, তারপরে মাছ আর কাঁকড়াটা বের করব, আমার যেন সেই সময়টুকু নেই। মনে হচ্ছে কখন এগুলোকে বের করব, ধুয়ে তারপর রাখবো যত্ন করে। এই জন্য আমি এসে জামাটাও ছাড়িনি, তার আগেই চলে এসেছি রান্নাঘরে। এটা কোন মাছ? এইটা এটা একটু আটকে নি, দাঁড়া, বেরিয়ে গেলে পরে এখন আবার ঢোকাতে মুশকিল হয়ে যাবে। দিস ইজ কি মাছি। তোমাদের হয়তো মনে হতে পারে ইলিশ মাছ কাঁকড়া পেয়ে এরকম কেন করছি। আসলে বহুদিন ধরে খাবার ইচ্ছে ছিল, অনেক দিন পর পেয়েছি তো তাই এরকম করছি। 1000 টাকা করে কেজি নিল। এখানে ওই 600 টাকার মাছ। মাছটা তো দেখতে ভালো লাগছে, খেতেও ভালো, কারণ এই দোকানের খুব নাম শুনেছি। আমাদের এখানের লোকেশনের লোকেরা বলে যে এই দোকানের মাছটা নাকি খুবই ভালো। তো এবার খেয়ে দেখবো, দেখতে তো খুবই ভালো লাগছে, মানে ভালো আছে। কলকাতার সাথে তুলনা করবো না, সেটা কখনোই হবে না, কিন্তু এই জায়গায় এই জিনিস পেয়ে যাচ্ছে, এটাই আমার কাছে অনেক বড় পাওনা। এবার ধুয়ে নি, কালকে খাবো এগুলো। কালকে সব খাওয়া হবে না একবারে, একটু একটু করে। মাছগুলো খুব ভালো করে ধুয়ে নিয়েছি। এতগুলো মাছ তো একবারে খাওয়া সম্ভব না। আর অভিজ্ঞ ইলিশ যে খুব ভালো খায় তা না। ইলিশও আমার প্রিয়, কাঁকড়াও আমার প্রিয়। ও হয়তো খাবে, একটুখানি খুঁটে খেলো বা কিছু ওইরকম টাইপের। তাই একটু একটু করে ভাগে ভাগে তুলে রাখছি, কোন দিন কোনটা খাবো সেই হিসেবে। না হলে একবারে সব মাছ রাখলে ফ্রিজ থেকে বের করলেই সেটা পুরো মাছের বরফ ছাড়াতে হবে, আর মাছ খারাপ হয়ে যাবে। তাই একটু একটু করে এক এক দিন এক একটা রেসিপি বানাবো আর আমি খাবো, এই হচ্ছে মাছের প্ল্যান। আর মাথাটা দিয়ে কি করব এখনো বুঝতে পারছি না, কিছু একটা বানাবো মাথাটা দিয়ে, কিন্তু ইলিশ পেয়েই খুশি। খিচুড়ি প্রসাদ যখন খেয়েছি তখন সন্ধে ওই 7টা 7:30 মতো বাজে। তো খিচুড়ি খেলে দেখবে পেটটা ভরা ভরাই থাকে। এখন বাজে 1:45। আজকে শনিবার বলে 1:45 এখন খিদে পেয়েছে। শনিবার না হলে হয়তো আমরা ঘুমিয়েই পড়তাম। তো এখন আবার যাচ্ছি খেতে। খেতে মানে একটু লং ড্রাইভেও যাব, একটু দূর দূর জায়গা আছে। ওই ধরো বাড়ি থেকে 1-1.5 ঘন্টার মতন একটা রাস্তা, মানে ঘুরেও আসবো, সেখান থেকে খেয়েও আসবো। চলো তোমাদের দেখাই সেই জায়গাটা। ওই দেখো, ওখানে একজন ভাড়াটিয়া এই রাত্রেবেলা তার জিনিসপত্র উঠাচ্ছে। মানে এখন 1:45 বাজে, 1:45টার সময় সে শিফটিংয়ে সব জিনিসপত্র এনে সব কিছু গোছগাছ করছে। এরকমই এখানে নাইট লাইফ। আর চলো, এমন একটা জায়গায় নিয়ে যাচ্ছি, তোমাদের দেখলে মনে হয় ভালো লাগবে। চলে এসছি। এক্স্যাক্টলি এই জায়গাটার নাম আমরা জানি না। হঠাৎই এদিক দিয়ে একদিন কাজের জন্য রাত্রেবেলা যাচ্ছিলাম, তো দেখতে পেলাম খুব ভিড়। সেই দিনই আমাদের প্রথম আসা, আর এটা হচ্ছে আমাদের সেকেন্ড টাইম আসা। ভিড়টা দেখো, এখন রাত্রি ওই 1:30 বা 2টো মতো বাজে। দেখো এই সময় রাত্রেবেলা কত ভিড়। আর এখানের দোকানগুলো সারা রাত খোলা থাকে, রাত্রি 12টা থেকে সকাল 6টা পর্যন্ত খোলা থাকে। আর এগুলো সব হচ্ছে স্টুডেন্ট, পাশে কলেজ আছে, সেখানকার সব স্টুডেন্টরা এখানে এসছে। রাত 2টোর সময় ভিড়টা দেখলে খাবার পিছনে দেখো, পিছনটা পুরো ভিড়ে গিজ গিজ করছে। ওটা রাত 2টোর সময় ভিড়, মানে এখানে নাইট লাইফটা চিন্তা করো, এটা প্রতিদিন হয়, প্রতিদিন সকাল 6টা অবধি থাকে। সকাল- জিজ্ঞেস করলাম এখানে লোকাল একজনকে, এই মানে এখানকার কলেজ স্টুডেন্ট বোধহয়, বললো যে সকাল 12টার থেকে সকাল 6টা অবধি থাকে। মানে রাত 12টা থেকে সকাল 6টা অবধি। উইকেন্ড বলে নয়, মানে 7 দিনই একই অবস্থা। এখানে কিন্তু যে খুব দামি খাবার পাওয়া যায় সেরকম না, সস্তায় খাবার পাওয়া যায়, আর সবটাই ভেজ। পোহা, উপমা, ইডলি, ধোসা এইসবই মেনলি।
আর এই দেখো এখানে এরকম কাউন্টার করা, সেই কাউন্টার থেকে হাত বাড়িয়ে পয়সা দিয়ে জিনিস নিয়ে নিতে হয়, মানে সামনেটা দোকানের এরকম নেট দিয়ে ঢাকা। এটা হচ্ছে শিরা, পোহা, সমোসা, এটা হচ্ছে বড়া। এই হচ্ছে রাতে আমাদের ডিনার, এখানে এরকম সাজিয়ে রেখেছি। এই রাতে ওই ভিড়ে দাঁড়িয়ে ওখানে দাঁড়িয়ে খেতে পারবো না, এখানে নিয়ে আসলাম, গাড়িতে বসে এবার খাবো। দেখো ডিনার আর ভিড়, বাবা, মানে ওখানে খেতে গেলে ধাক্কাধাক্কিতে পড়েই যাবো, এত ভিড়। এর জন্য এই দিকে সাইড কেটে গেছি আমরা। আমি আর থাকতে পারলাম না। খা খা খা। একবার দেখে আসি। পুনেতে কিন্তু বেশিরভাগটাই ভেজ খাবার চলে, আর এই খাবারগুলো খেতে খুবই ভালো। এগুলোর দাম ওই 50-60 টাকার মধ্যে এক একটা প্লেটের এক একটা জিনিস নিয়েছে, কিন্তু ভীষণ টেস্টি। এখানে একটা মজার জিনিস দেখবে, এই দেখো সিগন্যাল দেখো, লাল হলুদ দুটোই জ্বলছে। সিগন্যালও কনফিউজ হয়ে গেছে কি দেবে এখন এই রাত্রে। তো এখানে খেয়ে দিয়ে এবার বাড়ি ফিরে গেছি আমরা। গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আমরা খুব ভালো আছি, আশা করি তোমরাও ভালো আছো। এখন বাজারে যাব, কিন্তু তার আগে মনে হলো চুলটা অনেক দিন ধরে কাটানো হয়নি, বলেছিল 2 মাস 3 মাস পর পর ট্রিম করাতে। তো এখন যাব, চুলটা আগে ট্রিম করাবো, তারপর যাব বাজারে। আর তোমাদের বলেছিলাম না বাঙালি একটা বাজার আছে, সেই বাজারটাই আজকে যাব, তোমাদের দেখাবো। চলো দেখবে ওই বাজারটা, তার আগে চুলটা ট্রিম করিয়ে নিই। এই যে সেলুনটা, এই সেলুনটায় যাব এখন ট্রিম করাতে। পার্লারে খুব একটা বেশি আমার আসা হয় না, আইব্রোটাও আমি খুব কমই করি, মানে ওই অকেশনেই করি। আর চুলটা কাটতেই যা পার্লারে আসা হয়, বেশ ভালোই লাগে পার্লারে আসলে কিন্তু। তাহলে এই ভিডিওটা আজকে এখানেই শেষ করি। ভিডিওটা ভালো লাগলে লাইক করো, শেয়ার করো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। এবার আমি আসি, টাটা।